এবারে হামাগুড়ি দিতে শিখেছে। হামাগুড়ি দিতে 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 এইবার দাদুর কোলে বসেছে। দাদুর কোলে, ও দাদু ওটা কার, ওটা কি গো? হ্যাঁ কেমন কালো মতো। ও দাদু কি বড় জিভ, কি বড় বড় চোখ, কি বড় বড় চুল, হ্যাঁ আর একেবারে কালো। কি দাদু বড় ভয় করছে। ও দাদু আমি ওর কাছে যাব না, আমার খুব ভয় করছে। ছোট তো, বলছে এক দুষ্টু করে দেখান এখানে আমার কাছে না, আমার ভয় করছে, আমি যাবো না। আর আমার আবার সেই আমার কোলে আয়, জোর করে কোলে নিয়েছে। এবার জোর করে কোলে তুলে নিয়ে বলছে চল। আমি যাবো না, আমার ভয় করে, আমি যাবো না। আরে আয় না, কিচ্ছু হবে না। আরে উনি তো স্বয়ং মারে। এই তোর মা যদি কালো হতো তোর মার কোলে উঠতিস না? ও মা, হ্যাঁ মা কালো। আরে শোন শোন, আমার কোলে বস, আমি সব বলবো তোকে, আয় কোলে। এই বলে ছোট্ট গোবিন্দকে কোলে নিয়েছে। কোলে নিয়ে বলছে শোন শোন, আমার মায়ের কেমন রূপ জানিস? হ্যাঁ আমার মারে কাজল হয়, কাজল, কাজলের টিপ পরান তো, কাজল সর্বাঙ্গ মেখেছে। হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো মায়ের রং কালো। একটা মায়ের গান করবো? হ্যাঁ বেশ চলুন। কে গাইছে গানটা? কে গাইছে? কে কাকে কোলে তুলে নিল? দাদু ছোট্ট নাতি গোবিন্দকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে জানাচ্ছে কে মা কালীকে কেমন দেখতে, মা কালীর অঙ্গটা কালো কেন সেটা বোঝাচ্ছে। এবার কোলে তুলে নিয়ে কি বলছে? মা মা গো মা গো, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ওরে কে পারালো শ্মশান চিতা, ওরে কে পারালো শ্মশান চিতা, ভস্য তিলকে মা গো। চোখের উলুধ্বনি উলুধ্বনি সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? হাড়ের মালা কোথায় পেলি? মা গো মা গো মায়া মা মা গো মা গো হাড়ের মালা কোথায় পেলে? যোগিনী সাজে সেজে গেলি, মাতর গৌরী নামেটি কে দিয়েছে? মাতর গৌরী নামেটি কে দিয়েছে? মাতর গৌরী নামেটি, গৌরী নামেটি কে দিয়েছে? এই ভস্য তিলকে মা গো।
এবার মায়ের চরণের বর্ণনা দিচ্ছে। ও মা, মায়ের চরণটা কেমন? মায়ের চরণে কি দেয়া থাকে? চরণে ফুলও থাকে। চরণটা কেমন? আলতা দেয়া থাকে। তাই আলতা শুধু থাকলেও আর না থাকলেও মায়ের চরণের তালুটা দেখবেন তলার দিকটা লাল, তাই না? ঠিক কোন ফুলের মতো বলুন তো? জবা ফুলের মতো। সেই জন্য পায়ের বর্ণনা দিচ্ছে, দেখুন চরণের বর্ণনা দিচ্ছে। হ্যাঁ, দাদু নাতিকে বলছে, এই গোবিন্দ শোন শোন, এই দেখ মায়ের চরণটা দেখ, দেখে যা রে পায়ে শোভা। উলুধ্বনি, দেখে যা রে পায়ের শোভা, মা নয়তো জানো। একটু আগে কি বললেন? কোন ফুলের মতো? রক্ত জবা। দেখে যা রে পায়ের শোভা, পা নয়তো জানো রক্ত জবা। এমন রূপের ডালি কে দেখেছে? রূপের ডালি এমন রূপের ডালি কে দেখেছে? সারা তিলকে গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মাখিয়ে দিল মাখিয়ে দিল কে? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দেখতে দেখতে আমার এটা তার সঙ্গে বলি, কবেটি দাদা ভাইদের চরণে আরও একবার প্রণাম। যার জন্য আমার এখানে আসা যোগাযোগের মাধ্যম তৈরি হয়েছে। আমার দাদা ভাই জানার সাউন্ড, সুরঞ্জলি সাউন্ড, অপূর্ব সুন্দর সাউন্ড, তার মাধ্যমে আমরা কীর্তন পরিবেশন করছি। কারণ কীর্তনিয়াদের সুখ হয় তাদের সাউন্ড যদি ভালো না হয় কীর্তন গাওয়া অসম্ভব ব্যাপার। তো অপূর্ব সুন্দর সাউন্ড, সেই জন্য আমার কি বলবো, আমি দাদা ভাই বলি, দাদা ভাইয়ের ছেলে মানে আমার ছেলের সমান, ছেলের মতো আমাকে ভীষণ ভালোবাসে। পিসিমা বলে আমি ভগবানের কাছে প্রার্থনা করব দাদার এই সাউন্ড আরও 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 মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠুক, জনপ্রিয় হয়ে উঠুক। সবাই যেন দাদার সাউন্ডে সবাই যেন নেয় এবং সবাই যেন এই সাউন্ডটাকে পছন্দ করে। আর সেইভাবেই যেন আমার বাবু যেন এইভাবে এগিয়ে যেতে পারে, ওর ব্যবসা যেন খুব ভালো হয়। ওনাদের সবার জন্য সবাই মিলে একবার বলবো নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। অপূর্ব। তো আজকে দেখুন মায়েরা, ওমা আপনাদের কি খিদে পেয়ে গেছে? পায়নি তো? কারণ ওদিকে সব তোড়জোড় চলছে না, সেই জন্য। যদি এটার পরেই তো আপনারা সেবা করবেন না, আর বেশিক্ষণ বাকি নেই, কিছুক্ষণ একটু অপেক্ষা করুন। এইবার দেখুন কি হলো, এইবার যখন গোবিন্দ একটু একটু করে বড় হচ্ছে, এদিকে রামচন্দ্র পূর্ণ যুবক, রামচন্দ্র শিক্ষা দীক্ষা রূপ সব দিক থেকে সুন্দর হয়ে উঠল এবং রামচন্দ্র কবিরাজ হয়ে উঠলেন। এই জন্য বলছে রামচন্দ্র কবিরাজ। মায়েরা, এবার রামচন্দ্র দেখতে শুনতে ভালো, ভদ্র নম্র স্বভাব, সব দিক থেকে সুন্দর বলে এবার মেয়েদের মানে মেয়ের বাবাদের লাইন পড়ছে, যেটা হয় আর কি। সব বাবা, মেয়ের বাবা চায় যে ভালো ছেলের একটু দেখি আমার মেয়েকে দেব, কিন্তু এখন তো দেখাশোনা করে দেওয়ার যুগ নেই, এখন মেয়েরা দেখে নিচ্ছে, যদি একটা ফোন থাকে কাছে তাহলে আর কিছু করতে হবে না। হরি বল, হরি বল। তাই এখন ওই পাটটা উঠে গেছে, কি দেখাশোনার পাটটা উঠে গেছে। এখন মা বাবা বুঝে গেছে ছেলে মেয়েকে পৃথিবীতে এনেছি
বড় করে দেব, এবারে কি করবে না করবে, কারণ ওরা তো আর আমাদের কথা শুনবে না। পাখির বাচ্চা মানে দেখবেন পাখির ছানা যখন ছোট থাকে তখন মায়ের ওই দেখবেন আঁচলের তলায় থাকবে, ডানার কাছে পিক 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 করে ঘুরবে, আর যেই পাখনাটা গজিয়ে যাবে হা হা ওই উঠতে থাকবে, আর কিছু বলা যাবে। ওই জন্য বলছে 20-21 বছর হলেই, 20-21 কেন 18-15-16 থেকে শুরু হয়ে যায়। তো সেই জন্য মায়েরা তখনকার দিনে যা নিয়ম ছিল, এখন সব সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। তো এইবারে মেয়ের বাবাদের লাইন পড়ে গেছে, কারণ ভালো পাত্র পেয়েছে। দামোদর পণ্ডিত, ও দামোদর পণ্ডিত, এইবার দামোদর পণ্ডিত চিন্তা করছে বাবা লাইন পড়ে গেছে মানে তো জ্বালিয়ে খাবে এরা, এখন যাকে তাকে ধরে তো দেওয়া যাবে না। মেয়ে ছেলের নাতিকে তো দেওয়া না, নাতি আমার দেখতে শুনতে ভালো, সব দিক থেকে আছে, যাকে তাকে যে কোনো মেয়েকে দিলে হবে না। আমাকে একটা কথা জানবেন, পরিবারে স্বামী স্ত্রী যদি মিল না থাকে বাবা, সেই পরিবার শুধু শান্তি শান্তি জ্বর উঠবে। শান্তি হবে তো? শান্তি থাকবে কি না? অশান্তি। হ্যাঁ, কারণ আমার স্বামী বলছে চলো কীর্তন শুনে আসি, সেই সুভদ্রা দিদি ভাই এসছে, চলো কীর্তন শুনে আসি। স্ত্রী বলে তুমি যাও, ওই কীর্তন টীর্তন ভাল লাগে না, এরপরে হবে শুরু হবে ডান্স, বাংলা ডান্স, নাচ শুরু হবে। আমি ডান্স বাংলা ডান্স দেখবো, ওই যে কি সুন্দর করে নাচে, আমি ওই সব দেখবো। ওই কীর্তন টীর্তন আমি শুনতে যাবো না, তুমি যাও। শোনো, আর যাবার সময় পারলে কিছু টাকা দিয়ে যাও, আমি কালকে পার্লারে যাবো। ও মাইরা, বুঝতে পারছো? স্বামী যদি অন্যদিকে যায় আর স্ত্রী যদি অন্যদিকে যায়, সংসারে ঝড় বয়ে যাবে। তাই বলছে ভালো করে দেখাশোনা করে বিয়ে দিতে হবে। তাই অপরূপ সুন্দরী রমণী পেয়ে গেল, একেবারে রাজ্যটাকির মিল, যার নাম হলো রত্নমালা। রত্নমালা, আমার সেই মেয়েটার বাড়ি কোথায় দেখো, রামচন্দ্রের বিয়েটা কোথায় হবে দেখো, কোথায় হবে? রামচন্দ্রের যেখানে পৈতৃক ভিটে, কোন জায়গা বলুন তো? হ্যাঁ, মুর্শিদাবাদ, ভগবানগোলা থানা, সেই থানার পাশে বুদ্রি গ্রাম, সেই গ্রামের পাশের গ্রামের মেয়ে রত্নমালা। ভগবানের কি যোগাযোগ দেখো, সেই গ্রামে বিয়ে হবে। এবারে দেখাশোনা ঠিক হয়ে যাবার পরে বিয়ের দিনক্ষণ হলো, বিয়েও করতে চলে গেল রামচন্দ্র, পালকি নিয়ে চলেছি। এবার বিয়ে করে আসার পথে, বিয়ে করে ফিরে আসার পথে কি হচ্ছে দেখুন, এইবারে পালকি নিয়ে আসছে, পালকিতে করে বউ, ওমা তখনকার দিনে পালকি ছিল, সেই পালকি করে বউবার যাচ্ছে। কেমন করে? পালকি চলে হুল হোনা হুল হোনা, পালকি চলে হুল হোনা হুনা, পালকি চলে হুল হোনা হুল হোনা, পালকি চলে হুল হোনা। এবার বর যাচ্ছে, বউ যাচ্ছে পালকি করে, আর ওই এবার মুর্শিদাবাদ থেকে বর্ধমান, বর্ধমান থেকে কাটোয়া হয়ে গঙ্গা, আর গঙ্গাটা পেরিয়ে একটা গ্রাম পড়ে, গ্রামটা হলো জাজি গ্রাম। ভালো করে শোনো মায়েরা, ওই জাজি গ্রামে, গ্রামের ভিতর দিয়ে যেতে গিয়ে একটা বৃক্ষ, বৃক্ষের তলায় বসেছিল এক বৈষ্ণব ঠাকুর, আর সেই বৈষ্ণব ঠাকুর বসে পাঠ কীর্তন করছিলেন। আর ওই পাঠ, ওদিকে কি হচ্ছে মায়েরা? এবারে দেখুন, এদিকে এদিকে ধ্যান দিন, ওদিকে যা হচ্ছে তাহলে একেবারে শেষের জায়গাটা অপূর্ব, বুঝতে পারবেন না। দেখুন কি হলো, এইবারে যিনি পাঠ কীর্তন করছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন সেই শ্রীনিবাস আচার্য ঠাকুর। গাছতলায় বসে বসে তিনি ভাগবত পাঠ করছিলেন, আর ওই বরের পালকি চলেছে। হ্যাঁ, যেই পালকি যাচ্ছে, এত বাজনা বাজছে, যারা পাঠ কীর্তন শুনছে তারা বলছে গুরুদেব আপনি একটু বন্ধ করুন, ওই পালকিটা চলে যাবে, তারপর আবার শুরু করবেন। এবার পালকিটা যাচ্ছে, বন্ধ হয়ে আছে, তখন গুরুদেব লক্ষ্য করলেন ওই পালকির ভিতরে যে বসে আছে যে পুরুষ, ওই পুরুষ নতুন বর, ওই যে বর যাচ্ছে, ওই বর তো সংসার করার জন্য পৃথিবীর বুকে আসেনি, রাধা গোবিন্দের সেবার জন্য পৃথিবীতে এসেছে। তাই ওর সংসার হবে না, সংসার হবে না, সংসার হবে না। রাধা গোবিন্দের সেবা করবে, গোবিন্দ সেবা ছাড়া ও কিছু জানবে না, জানবে না, জানবে না। এই বলে পালকি চলে গেল। এবার যেই পালকি চলে এলো, পালকি থেকে বর বউ নেমেছে,
মা তাহলে শুনলো কে? যার নামে বলেছে সে শুনতে পেল। লালা বাবুর একটা কথাই জীবনের পরিবর্তন ঘটেছিল। কি কথা? বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। এই একটা কথায় লালা বাবুর জীবনে জমিদারের ছেলের জমিদার হয়েও নিজের জীবনের পরিবর্তন ঘটলো। ওই রজকন্যা বলেছিল বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। বাসনা মানে কলা বাসনায়, কিন্তু লালা বাবু শুনেছিল বাসনায় আগুন দেবে না। একটা কথায় পরিবর্তন। তাই একটা কথায় আরেকজনের পরিবর্তন হলো। সেই কথা শুনলো কিন্তু বলতে পারলো না। সবাই নিমন্ত্রণ ব্যক্তি যারা এলো খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। ফুলসজ্জার রাত। এই জায়গাটা মন দেবেন, বড় ভালো জায়গা গো। ফুলসজ্জার রাতে প্রিয়তমের কাছে নিজেকে মেলে দেওয়ার রাত, মধুর রাত। সেই রাতে আজকে কি হয় দেখুন। রত্নমালা এসে সুন্দর করে সেজে গুজে বসেছেন। রামচন্দ্র ধীরে ধীরে প্রবেশ করেছেন, দরজাটা বন্ধ করেছেন। দরজাটা বন্ধ করে স্ত্রীর পাশে বসেছেন। স্ত্রীর পাশে বসে বলছে, রত্নমালা বলুন স্বামী, তোমার এখানে এসে ভালো লাগছে তো? আগে কি বলেন? আমার খুব ভালো লাগছে। আচ্ছা রত্নমালা, ভালো করে খাওয়া দাওয়া করেছে তো? হ্যাঁ স্বামী, আমি খাওয়া দাওয়া করেছি। আপনি করেছেন? হ্যাঁ। আচ্ছা রত্নমালা, তোমাকে একটা কথা বলার ছিল। বলুন। আচ্ছা রত্নমালা, ওই যে কাটোয়া হয়ে যে গঙ্গাটা পের হয়ে যে জাজিগ্রামে আসতে গিয়ে কতগুলো বৈষ্ণব মিলে একটা জায়গায় বসে ভাগবত পাঠ করছিল, তুমি দেখেছো? দেখেছি। আচ্ছা ওই 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 ভাগবত পাঠ করতে করতে একজন বললেন যে আমাকে হাত দেখিয়ে বললেন, আমার দিকে লক্ষ্য করে বললেন, ওই পালকিতে করে যে বর যাচ্ছে ওই বরের সংসার করার জন্য পৃথিবীর বুকে আসেনি, রাধা গোবিন্দের সেবার জন্য পৃথিবীর বুকে এসেছে। তুমি কি শুনেছিলে রত্নমালা? আগে আমি তো এতটা শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রত্নমালা, তুমি আমাকে বলো আমি কি করব? তুমি যেটা বলবে আমি সেটা করব। দেখো মায়েরা, ফুলসজ্জার রাতে কি কথা হচ্ছে। এই তো ভক্তের জীবন। এই বলে যখন রত্নমালাকে বলছি, রত্নমালা বলছি তো ভালো কথা। বৈষ্ণব ঠাকুর যখন তোমায় দেখে বলেছেন যে তোমার রাধা গোবিন্দের জন্য জন্ম, সংসারের জন্য নয়, তা তুমি এক কাজ করো, তুমি সংসারও করো আর রাধা গোবিন্দের সেবাও করো, দুটো দিকই বজায় থাকবে। তখন রামচন্দ্র বলে উঠলেন, না রত্নমালা, বলো তো দু নৌকায় পা দিয়ে কি চলা যায়? যে কোনো একটা পথ আমায় বেছে নিতে হবে, না হয় সংসার, না হয় রাধা গোবিন্দ ভগবানের সেবা। তুমি বলো, কারণ একটা দায়িত্ব আছে, তোমাকে বিয়ে করে আমি এনেছি, তুমি যেটা বলবে আমি সেটা করব। রত্নমালা বলছে, স্বামী তার মানে আপনি কি বলতে চাইছেন? বলছে, শোনো রত্নমালা, আমার মনে হয় আমার দ্বারাই সংসার হবে না, আমি রাধা গোবিন্দের সেবা করতে চাই। রত্নমালা, আমি রাধা গোবিন্দের সেবা করতে চাই, কিন্তু স্বামী তাহলে আমার কি হবে? আচ্ছা রত্নমালা, আমি শুনেছি মেয়েদের বিয়ের পরে তারা হয়ে ওঠে স্বামীদের সহধর্মিণী। সহধর্মিণী কাকে বলে? যারা ধর্মের পথে স্বামীকে এগিয়ে দেয় তারাই তো হয় সহধর্মিণী। তুমি কি চাও না আমি ধর্মের পথে এগিয়ে যাই? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে রত্নমালার কোনো কথাই বলতে পারল না। রত্নমালার ওই যা কান্না শুরু হলো, বাসর ঘরে বসে চোখের জল। একটা মেয়ের বিয়ে যখন হয় না সেটা আলাদা ব্যাপার, বিয়ে হয়ে যাবার পর স্বামীর সুখ থেকে যখন বঞ্চিত হয়, আমার মনে হয় তার থেকে দুঃখী, তার মতো কষ্ট মনে হয় পৃথিবীতে আর কারণ। কারণ সেই মেয়েটা আসে স্বামীকে দেখে একটা সংসারে ঢোকে, সেই স্বামীর কাছ থেকে যদি ভালোবাসা না পায়, তাকে গুরুত্ব না দেয়, তাহলে কেমন করে থাকবে? তাই মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, স্বামী ঠিক আছে, তুমি যদি যেতে চাও আমার অসুবিধে নাই, তবে স্বামী আজকে রাতটা বের করি, তুমি কাল সকালে যেও,
রাত্রিবেলা তো জঙ্গলের পথ, না জানি কত বিপদ আসতে পারে, তাই যেতে যদি হয় তুমি কাল সকালে যেও। স্বামীর হাতটা ধরে বলছে, নিশীথে বন পথে নানা যে তে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না, দেব না, না গো যেতে তোমায় দেব না, দেব না, দেব না গো যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না। তুমি বলো না কথা, তুমি দিও না, দিও না ব্যথা, অশ্রুমালা গলে দিও না। দেখো, যে মালা তুমি আমার গলায় দিয়ে মালা বদল করেছিলে, সেই মালা এখনো শুকায়নি, এখনো টাটকা আছে, বাসি এখনো হয়নি। এই মালা যদি শুকিয়ে যেত তবুও না এক হতো। মালা তো এখনো টাটকা আছে, আমার স্বামী আমায় ছেড়ে চলে যাচ্ছে, এর থেকে কত দুঃখ, এর থেকে যন্ত্রণা আরো হয় না। তুমি বলো না, বলো না কথা, তুমি দিও না, দিও না ব্যথা, অশ্রুমালা পেলে চলে যেও না, না গো, না গো, না গো, না গো, না গো যেতে তোমায় দেব না, দেব না, না দেব না, দেব না, দেব না গো, দেব না যেতে তোমায় দেব না, দেব না যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, না, না গো যেতে তোমায় দেব না, দেব না যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না, না দেব না। রত্নমালা ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। ওই রাতের অন্ধকারে রামচন্দ্র বলে উঠল, আমি যদি আজকে রাতটুকু তোমার সঙ্গে কাটাই, লোকে আমায় ছিছি করবে যে সারা রাত্রির সঙ্গ করে আর সকালবেলা হরি হরি করা, ছি 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 ছি, নির্লজ্জ বেহায়া। তাই যেতে যদি হয় আজ রাতেই আমি চলে যাব। এই বলে রামচন্দ্র সেই রাত্রিবেলা স্ত্রীকে ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে চলে গেল। কোথায়? ছুটতে ছুটতে যাচ্ছে, হরিনাম করতে করতে যাচ্ছে। আর হরিনাম করতে করতে এসে ভোরের বেলায় আছাড় খেয়ে পড়লেন গুরুদেবের চরণে, শ্রীনিবাস আচার্যের চরণে। গুরুদেব
গুরুদেবের যখন চরণে আছাড় খেয়ে পড়লেন মাগো, সঙ্গে সঙ্গে গুরুদেব বলে উঠলেন, কে কে তুমি? গুরুদেব, মনে পড়ে আমি সেই বর। আপনি বলেছিলেন না পালকি করে একটা বর যাচ্ছিল, আর আপনি তার মুখ দেখে বলেছিলেন এই এই ছেলেটা যাচ্ছে, এই বর যাচ্ছে, এর সংসার করার জন্য জন্ম হয়নি, রাধা গোবিন্দের সেবার জন্য জন্ম হয়েছে, আপনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো। তবে কি তুমি সেই? হ্যাঁ গুরুদেব, আমার নাম, আমি রামচন্দ্র। রামচন্দ্র, তুমি আমার কথা শুনেছো রামচন্দ্র? তোমার হবে, তোমার হবে রামচন্দ্র, এসো আমার কাছে এসো। ছুটে গিয়ে গুরুদেবের চরণ ধরে আশ্রয় নিল সেই চরণতলে। গুরুদেব কর্ণে মন্ত্র দিল, দীক্ষা পেলেন রামচন্দ্র। গুরুচরণ ছাড়া কিছু জানে না। গুরুদেবের চরণ সেবা করতে 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 প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল। একদিন গুরুদেব হঠাৎ করে একটা সামনে দড়ি ছিল, সেই দড়িকে দেখে সাপ বলে চিৎকার, সাপ সাপ বলে যখন গুরুদেবে চিৎকার করে উঠে না, তখনই রামচন্দ্র গুরুদেবের চিৎকার শুনে সাপে বলে সেও চিৎকার করে উঠিলেন, নিতাই গৌর হরিবল। এইবার রামচন্দ্র যখনই সাপে বলে চিৎকার করে উঠল, গুরুদেব রামচন্দ্রকে বলল, রামচন্দ্র এ তুমি কি করলে? ওটা তো সাপ নয়, ওটা তো একটা দড়ি। দড়ি দেখে আমি সাপ বলে লাফালাম, আর তুমিও দড়ি দেখে সাপ বলে লাফালে। তখন রামচন্দ্র বলে, গুরুদেব আমি জানি ওটা দড়ি, তবু আমি লাফালাম কেন জানেন? কারণ আমার গুরুদেব যদি ওই দড়িটাকে সাপ বলে লাফাতে পারে, আমি কেন পারবো না? আমি যদি ওই দড়িটাকে দড়ি বলে চুপ করে থাকি, তাহলে যে আপনাকে অসম্মান করা হবে। এই হলো শিষ্য। বলছে, গুরুদেব একদিন হয়তো এমন হবে, আপনি আমার বক্ষের উপরে শালগ্রাম শিলা তুলে দেবেন, দিয়ে বলবেন, রামচন্দ্র এটা শালগ্রাম শিলা, আর আমি তখন বলবো, না না এটা একটা নুড়ি পাথর। তাহলে কি আপনার সম্মান করা হবে? এই হলো বিচার। বাহবা বাহবা করে উঠলেন। গুরুদেব জড়িয়ে ধরলেন রামচন্দ্রকে তার এই ভক্তি দেখে। রামচন্দ্র, ধন্য ধন্য, তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য হয়েছি। তুমি কৃষ্ণ পদে তোমার মতি হোক। এবার আরো পরীক্ষা করলেন, কেমন? রামচন্দ্রকে বললেন, রামচন্দ্র তুমি আজ রাতেই তোমার স্ত্রীর কাছে যাবে, তুমি তোমার স্ত্রীর মনের ইচ্ছা পূরণ করবে। গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে রামচন্দ্র বললেন, গুরুদেব যে মন আমি একবার আপনাকে দিয়ে দিয়েছি, এ মন তো আমি কিছুতেই অন্যকে দিতে পারবো না। আপনার চরণে আমার মন প্রাণ জীবন যৌবন সব দিয়ে দিয়েছি, এ মনটা আমি কি করে আমার স্ত্রীকে দেব? এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। না, গুরুদেব বললেন, এটা আমার আদেশ, আমার আদেশ তোমাকে পালন করতে হবে। তাই মায়েরা সেই রাতে স্ত্রীর কাছে গেলেন। আজকে রত্নমালা শুনলেন তার স্বামী আসবে, তাই নূতন করে শয্যা সাজিয়ে রেখেছে। আজ রত্নমালা চিন্তা করছে, আমার স্বামীকে কথা বলার সুযোগ দেব না, যা বলার কথা আমি বলবো। এইবার আসছেন রামচন্দ্র। রত্নমালা, কই গো স্বামী, এসেছ? এসো। স্বামীর হাতটা ধরে বিছানায় সুন্দর করে বসিয়েছে। এইবার সবে মাত্র বলতে যাবে স্বামী, এই রত্নমালা তুমি জানো আমি এখান থেকে যাবার পর আমি গুরুচরণ পেয়েছি, আর যাকে গুরু হিসাবে পেয়েছি আমার জীবন ধন্য, আমি ধন্য হয়েছি ওই গুরুদেবের চরণ আশ্রয় করে। রত্নমালা তুমি জানো না আমার গুরুদেব কত ভালো, আমার গুরুদেবের যে চরণ একবার ধরে, আমার গুরুদেব তার চরণ যদি একবার ধরা যায় সকল দুঃখ সকল জ্বালা চলে যায়। শোনো, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তাই গুরুচরণ যদি কেউ আশ্রয় করতে পারে, সে ভগবানের কাছে যাবার রাস্তা তৈরি করতে পারে। শোনো রত্নমালা, এই গুরুদেবের কথা বলতে 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 রত্নমালার মনের কথা আর ওদিকে ভোরের কোকিল ডেকে উঠল, হায় রে। হ্যাঁ, রত্নমালা চিন্তা করলো, যেই ভোরের কোকিল ডেকে উঠলো, হিরি এই রত্নমালা, এই রত্নমালা শোনো শোনো, এই কোকিল ভোরের কোকিল ডেকেছে, আর নয় আমি গুরুদেবের কাছে চলে যাই। এই বলে বিছানা থেকে নেমে যেই চলে যায়,
রত্নমালা হাতটা ধরে টানলেন, স্বামী আমার কোনো কথাই তো তুমি বলতে দিলে না, সারা রাত গুরুদেবের কথা বলে কাটিয়ে দিয়েছ। আচ্ছা স্বামী বলো তো আমি কি নিয়ে থাকবো? তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, তোমার দেওয়া সিঁদুর পরে আমি ঘুরে বেড়াচ্ছি, হাতে শাখা পলা পরে ঘুরে বেড়াচ্ছি, তোমার নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি কি নিয়ে বাঁচব? যদি আমার একটা সন্তান থাকতো, সেই সন্তানের মুখ দেখে আমি থাকতাম। সন্তানও তো তুমি আমায় দাওনি, তুমি বলো আমি এখন কি নিয়ে থাকবো? তখন রামচন্দ্র বললেন, এই মুহূর্তে তো আর সম্ভব নয়, তবে রত্নমালা তুমি চিন্তা করো না। এই বলে ছোট্ট ভাইয়ের নাম কি ছিল? হ্যাঁ ছোট যে ভাই গোবিন্দ দাস, বা হ্যাঁ গোবিন্দকে নিয়ে এসে রত্নমালার কোলে তুলে দিয়ে রামচন্দ্র বলল, যোগো রত্নমালা, কারণে আমার রক্ত ওর শরীরে বইছে, আমার বাবা নেই, মা নেই, সবাই চলে গেছে, আমার ভাই মা হারা হয়ে আছে, তাই আজ থেকে গোবিন্দকে আমি তোমার কোলে তুলে দিলাম। আজ থেকে তুমি আমার গোবিন্দকে তোমার সন্তান স্নেহে বড় করো, ওকে মানুষের মতো মানুষ করে তোলো। হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল। সেই গোবিন্দকে কোলে তুলে নিল রত্নমালা, পুত্র স্নেহে বড় করতে লাগলো, আর এমন ভাবে মানুষের মতো মানুষ তৈরি করলো। বড় হয়ে একজন মহাজোত তৈরি হলো, পদকর্তা তৈরি হলো, হলো গোবিন্দ দাস পদকর্তা। সেই গোবিন্দ দাসকে কোলে তুলে চলে গেল রামচন্দ্র। গুরুদেব 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 আমি চলে এসেছি, গুরুদেব আমি চলে এসেছি, গুরুদেব আমার কোথায় এসেছে? গুরুদেব শ্রীনিবাস আচার্যের কাছে। এবার শ্রীনিবাস আচার্য বলছে, রামচন্দ্র এসো এসো, রামচন্দ্র এসো। রামচন্দ্র মায়ের এই জায়গাটা মন্দির। রামচন্দ্র আজকে একটু তেলের বাটিটা নিয়ে এসে আমার পিঠে একটুখানি তেলটা মাখিয়ে দেবে। গুরুদেবের কথা শুনে বলছি, গুরুদেব আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন, আজকে আমার বড় আনন্দ, আমি গুরুদেবের পিঠেতে সুন্দর করে আমি তেল মালিশ করে দেব। দিন গুরুদেব দিন, যাও যাও ওখানে আছে তেলের বাটি, ওখান থেকে তেলের বাটিটা নিয়ে এসো। এইবার দেখুন মায়েরা, তেলের বাটিটা নিয়ে রামচন্দ্র মনের আনন্দে আসছে গুরুদেবকে সেবা করবে বলে। আস্তে আস্তে সবেমাত্র প্রবেশ করতে যাবে ঘরের মধ্যে, এমন সময় কোথায় ছিল নরোত্তম। ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়ালো। রামচন্দ্র খবরদার বলছি, তুই ওই তেলের বাটিতে হাত দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারিস নি। নির্লজ্জ বেহায়া, লজ্জা শরম বলে তোর কিছু নাই। সারা রাত কালকে স্ত্রী সঙ্গ করে এসে আজ অপবিত্র দেহে তুই কিনা গুরুদেবের সেবা করতে যাচ্ছিস। তোর এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোকে কে দিয়েছে? নরোত্তম তুই ভুল করছিস। নরোত্তম নরোত্তম তুই শান্ত হ। শান্ত হব? আমি শান্ত হব? ওরে ওরে দুষ্টু, ওরে দুরাচার, পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা, তুই অপবিত্র দেহে তুই গুরুদেবের অঙ্গে তেল মালিশ করতে যাচ্ছিস। তবে রে তবে রে পাশে পড়েছিল একটা ঝাঁটা, সেই ঝাঁটাটা হাতে তুলে নিয়েছে মা, আর সেই ঝাঁটাটা হাতে তুলে নিয়ে রামচন্দ্রের পিঠের উপরে ওই ঝাঁটার আঘাত করছে। তবে রে মারিস না, মারিস না ভাই, আমাকে মারিস না, তুই অন্যায় করেছিস, তোকে মারলেও আমার গায়ে জ্বালা মিটবে না, আরো মারবো তোকে, আরো মারবো। মারতে মারতে সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে। সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে, তবু বলছে মার ভাই মার, সত্যিই তো আমি অপরাধ করেছি। জানিস নরোত্তম, আমি যেতে চাইনি রে, আমায় গুরুদেব পাঠিয়েছিল। আবার মিথ্যা বলছিস? না না না, মিথ্যা নয়, মিথ্যা নয়।
ওরে নরোত্তম, তুই যেটা ভাবছিস সেটা নয়। ওই যে তোর হাতে সিঁদুর লেগে আছে, এই সিঁদুর কিসের জানিস? ওরে নরোত্তম, যখন আমি চলে আসছি, চলে আসার সময় মেয়েটা আমার কাছে একটা সন্তান চাইল। আমি বললাম আমি সন্তান কোথায় পাবো? তাই আমার ছোট ভাই ছিল গোবিন্দ, সেই গোবিন্দকে কোলে বসিয়ে দেবার সময় না ওই রত্নমালা পাগলি ছুটে এসে আমার পা দুটো ধরে প্রণাম করে আশীর্বাদ দিল। আর তখন আমি মাথায় হাত রেখে আশীর্বাদ করতে গিয়ে তার শীতের সিঁদুরটা আমার হাতে লেগেছে। আবার মিথ্যা বলছিস তুই, আবার মিথ্যা বলছিস। আবার মারল ঝাঁটা দিয়ে। রামচন্দ্রকে মেরে তেলের বাটিটা নিয়ে যখন নরোত্তম নিজে চলেছে গুরুদেবকে তেল মালিশ করবে বলে, মায়েরা দেখো এইবারে লক্ষ্য করো, গুরুদেব গুরুদেব আমি আপনার পিঠে তেল মালিশ করবো, রামচন্দ্র আসেনি। ধীরে ধীরে নরোত্তম এগিয়ে গেল গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের পাশে বসে গুরুদেবকে বলছে, গুরুদেব গলবস্ত্রটা একটু সরিয়ে দেবেন, আমি তেল মালিশ করব। গুরুদেব বললেন, আমি কেন, তুমি সরিয়ে দাও না। নরোত্তম তো জানে না যেই নরোত্তম গলবস্ত্রটা সরিয়ে দিয়ে তেল মালিশ করতে যাবে, গিয়ে দেখছে গুরুদেবের পিঠে ঝ্যাঁটার দাগ, রক্ত ঝরে পড়ছে। গুরুদেব উলুধ্বনি তাই গৌর। গুরুদেবের পিঠ থেকে রক্ত ঝরে পড়ছে। নরোত্তম বলছে, গুরুদেব আমি তো রামচন্দ্রকে ঝাঁটা দিয়ে মেরেছি, আপনার অঙ্গে কেন ঝাঁটা লাগাবো গুরুদেব? গুরুদেব বললেন, বোকা কোথাকার, ওরে রামচন্দ্র যে আমার শিষ্য, ওকে যে আমি দীক্ষা দিয়েছি। কোনো শিষ্য যখন গুরুর কাছ থেকে দীক্ষা পায় তখন শিষ্যের সুখ দুঃখ জরা ব্যাধি জ্বালা যন্ত্রণা সব যে আমাকে নিয়ে নিতে হয়। তাই ওকে ঝাঁটা দিয়ে মেরেছিস, ওই ঝাঁটার আঘাত শুধু ওর লাগেনি রে নরোত্তম, ওর যত না আঘাত লেগেছে তার থেকে দ্বিগুণ আঘাত তোর গুরুদেবকে তুই করেছিস। থাকতে পারলো না, মায়ের এদিকে লক্ষ্য করো। এইবারে দেখো কি হলো, নরোত্তম গুরুদেবের চরণে ক্ষমা চাইলো, আর যাকে মেরেছি তার কাছে গিয়ে ক্ষমা চাইছে, ওরে রামচন্দ্র আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আয়
আয় আমি তোর অঙ্গে হাত বুলিয়ে দিই ভাই, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। ওরে ওরে তুই যা করেছিস ভালো করেছিস। না 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 না, আমার ভিতর অপরাধ বোধ কাজ করছে, আমি পারবো না, আমি পারবো না। আমি কি করলাম? পাগলের মতো হয়ে গেছে নরোত্তম। জয় নিতাই মায়ের টুলু ধন্যিতায় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি। এইবার শেষের জায়গা মায়েরা, আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না। দেখুন এইবার যখন নরোত্তম পাগলের মতো করছে, রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক এমন সময় ওই নরোত্তম কি করলো, মা রন্ধনশালায় গেছে। রন্ধনশালায় গিয়ে শুকনো কাঠ ওই উনানের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়েছে, সবাই ঘুমাচ্ছে। ওই ফাঁকে করলো কি, নিজের হাতকে বলছে, ওরে হাত, যে হাত দিয়ে ঝাঁটা তুলে আমি আমার বন্ধুকে মেরেছি, যে আঘাত আমার গুরুদেবের লেগেছে, সেই হাত আমি রাখবো না। এই বলে দুটো হাত নিয়ে আগুনের মধ্যে দিয়ে দিয়েছে। চলে গেল, চলে গেল গুরুদেব। গুরুদেব ঘুম থেকে উঠে কাঁদছে, হাতটা চলে যাচ্ছে, হাতে ফুসকা পড়ে যাচ্ছে গুরুদেবের সঙ্গে সঙ্গে। কি হলো? ওরে ওরে কে আছিস? এক্ষুনি যা, এক্ষুনি যা। গুরুদেব আপনি এমন করছেন কেন? আরে আপনার হাতে ফসকা পড়ে গেছে। আরে আমার দিকে, আমাকে ভাবতে পারে, এক্ষুনি এক্ষুনি রন্ধনশালা যা, রন্ধনশালা ছুটে যা। ওরে নরোত্তমকে বাঁচা, নরোত্তম। এই হলো গুরুদেব। গুরুদেব ছুটতে ছুটতে ভক্তগণকে নিয়ে নরোত্তমের কাছে গিয়ে দেখছে নরোত্তমের হাত দুটো আগুনে পুড়ছে। হাত দুটোকে সরিয়ে নিল। গুরুদেব বললেন, ওরে নরোত্তম তুই কি পাগল হয়ে গেছিস? নিজের হাত পোড়াতে গিয়ে দেখ আমার হাতটা কি করেছে। আবার অপরাধ। গুরুদেবকে জড়িয়ে ধরে কেঁদে বলছি, গুরুদেব আমি তো আমাকে শাস্তি দিতে গেছিলাম। ওরে পাগল, ও যেমন আমার শিষ্য, তুইও তো আমার শিষ্য। তোর দুঃখ হলে, তোর কষ্ট হলে, তোর বিপদ হলে সে বিপদও আমার। ওরে করিস না, করিস না। এই বলে গুরুদেবের চরণ ধরে কাঁদছে নরোত্তম, শ্রীনিবাস আচার্য আর রামচন্দ্র, তিনজনকে জড়িয়ে ধরে কাঁদলো। ও মাইরা, এইভাবে রামচন্দ্র গুরুদেবের প্রিয় হয়ে উঠল। সেই রামচন্দ্র, ও মা এবার শেষ, একদম শেষ হয়ে গেল। দেখো সেই রামচন্দ্র কি করলো না, গুরুদেবের এত প্রিয় হয়ে উঠলো যে রামচন্দ্র, গুরুদেব ধ্যানে বসলো, 3 দিন ধ্যান ভাঙছে না। রামচন্দ্র পাশে বসে ধ্যান করছে, গুরুদেবের ধ্যান ভাঙছে না কেন? এবার রামচন্দ্র ধ্যানের মধ্যে দেখে গুরুদেব বসে আছে যমুনার তীরে, যমুনার তীরে বসে বসে কাঁদছে। তখন আমার ধ্যানের মধ্যে হচ্ছে, কিন্তু বাস্তবে না, ধ্যানের মধ্যে। গুরুদেব ধ্যানের মধ্যে আর রামচন্দ্র ধ্যানের মধ্যে। এইবারে গুরুদেবের পাশে গিয়ে রামচন্দ্র বলে, গুরুদেব তুমি কাঁদছো কেন? বলে কেন কাঁদছি জানিস? আমার রাধা রানীর নাকের বেসরে পড়ে গেছে যমুনার জলে। আমি 3 দিন ধরে খোঁজার চেষ্টা করছি, তবু খুঁজে পাচ্ছিলাম না। ওরে রামচন্দ্র তুই দেখ, তুই পাস কিনা। রামচন্দ্র বলল, গুরুদেব চিন্তা নেই, আমি দেখছি কি করা যায়। এই বলে রাধে রাধে বলে রামচন্দ্র যেই যমুনার জলে ডুবে দিল। রাধে রাধে বলতে বলতে রাধা রানীর নাকের বেসর রামচন্দ্রের হাতে উঠে এলো। এইবার যেই হাতে উঠে এলো গুরুদেব, এই দেখুন তো, এইটা কিনা? আরে পেয়েছি, নাকের বেসর পেয়েছি। এই দেখুন, এই নাকের বেসর। এইবারে সেই নাকের বেসর নিয়ে গুরুদেব, ওনার গুরুদেব হলেন গোপাল ভট্ট। গোপাল ভট্টের হাতে দিয়ে বলে, গুরুদেব এই পেয়েছি আমার শিষ্য রামচন্দ্র। গোপাল ভট্ট সেই বেসরে নিয়ে ঘাতে দিল ললিতা হাতে নিয়ে গেল রাধা রানীর কাছে। রাধে রে দাগে দাগে তোর বেসরে পাওয়া গেছে। বলে কে পেল? 3 দিন ধরে তো পাওয়া যাচ্ছিল না। বলে শোন শোন, আমি দায়িত্ব দিয়েছিলাম গোপাল ভট্টকে। গোপাল ভট্ট দায়িত্ব দিয়েছে তার শিষ্য শ্রীনিবাস আচার্যকে। শ্রীনিবাস দায়িত্ব দিয়েছে তার শিষ্য রামচন্দ্রকে। রামচন্দ্র পেল সেই বেসর। রাধারানীর মনে আনন্দের সীমা নাই। রাধারানী বলছে, বাবা বাবা বা আনন্দের সীমা নাই, আমি বেসর পেয়েছি। ওরে যে পেয়েছি তাকে একটু প্রসাদ দিয়ে আয়। কি দেবে না? তাম্বুল। তাম্বুল মানে কি? পান। এইবারে সেই পান পেল কে? ললিতা। ললিতার থেকে পেল গোপাল ভট্ট। গোপাল ভট্ট থেকে পেল কে?
গোপাল ভাট্টের শিষ্যকে শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাসের থেকে কে পেল? রামচন্দ্র কবিরাজ। এইবার দুজনের ধ্যানে ভঙ্গ হলো, দুজনের ধ্যানে ভঙ্গ হলো, দুজনের ধ্যানে ভঙ্গ দেখলো হাতের তাম্বুল হাতে রইল, দুজনের ধ্যানে ভঙ্গ দেখলো হাতের তাম্বুল হাতে রইল, ওগো হাতের তাম্বুল হাতে রইল, দুজনের ধারে ভঙ্গ হইল। এইবারে হাতে যখন পান, ওমা পান যখন দিল হাত লাল, দুজনের হাত লাল হয়ে গেছে। বলছে ওরে নরদ, এই ওরে রামচন্দ্র, আমার হাত লাল, দুজনের হাত লাল। দুজনে ধ্যানের মধ্যে বৃন্দাবন ঘুরে এসে দুজন দুজন জড়িয়ে ধরলো মাঝ রামচন্দ্র কবিরাজের লীলা কথা। এখানে বিশ্রাম দিলাম। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল।